নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। কেন বলছেন? যেন ইমানদারের ঘামের কারণে এই উপস্থিত সদস্যদের কারো কষ্ট না হয়, কষ্ট না হয়। তাই দুর্গন্ধ তিনি এতটা অপছন্দ করতেন, তা আপনি বিড়ি সিগারেটওয়ালা এই মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াবেন বলেন? বাবা 60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো এই বদভ্যাস ছাড়িয়ে দেওয়ার সময় হয় নাই। আপনি মরতেন না? আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতেন না? বলেন। কোরআন শরীফে স্পষ্ট আছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের যে খাবার, জাহান্নামীকে যে খাবার দেয়া হবে, ওই খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সূরা গাশিয়ার মধ্যে আছে। আল্লাহ বলেন জাহান্নামীর খাবারের মধ্যে কোনো পুষ্টি, শরীরের কোনো পুষ্টিও হবে না এবং পেটও ভরবে, ক্ষুধা নিবারণ হবে না। এই বিড়ি সিগারেট সরাসরি জাহান্নামী খাবার। বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, বিড়ি সিগারেটের দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। এজন্য বিড়ি সিগারেট জাহান্নামী খাবার, জাহান্নামীদের খাবার। এজন্য যে ব্যক্তি বিড়ি সিগারেট, এটা ফালতু লোক, একদম ফালতু লোক। তার ন্যূনতম কোনো বিবেক বিবেচনা, দেমাগ, আকল বলতে কিচ্ছু নাই। এটা ফালতু মানুষ। আগুন মিয়া কোন সুস্থ স্বাভাবিক স্বাভাবিক মানুষ, পাগল না, মাতাল না, সুস্থ মানুষের কাছে আগুন প্রিয় হইতে পারে না। এটা আগুন না, নাকে মুখে দিয়ে কি বাহির করে? এটা ধোঁয়া বাহির করে। আগুন, আগুন কিভাবে একজন মানুষের প্রিয় হয়? আগুন তো জাহান্নামী, আগুন তো জাহান্নামের সিম্বল, চিহ্ন। আগুন কেমনে মুসলমানের প্রিয় হয়? ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, হায়া থাকা উচিত। এটা খেয়াল রাখবেন। আপনি আজকের থেকে ছেড়ে দেন, আমি বললাম আজকের থেকে ছেড়ে দিবেন যাদের মধ্যে এই বদভ্যাস আছে। বিড়ি সিগারেটের দুর্গন্ধ, সাংঘাতিক দুর্গন্ধ। বিড়ি সিগারেট যেই পুরুষ নিয়মিত খায়, ওই তার বউ, এই মহিলার জন্য, তার জীবনের, মহিলার সবচেয়ে বড় অভিশাপ জীবনের, যে তার জামাই বিড়ি খাওয়াই না। এই বেডি, এই বেটির জীবনের সবচেয়ে বড় লানত, এটা কষ্ট, বিপদ, যে বেডি এই দুর্গন্ধওয়ালা একটা অপদার্থ নিয়া বছরের পর বছর জীবন কাটায়। একটা দুর্গন্ধ পুরুষ নিয়া, নাকে মুখের দুর্গন্ধ নিয়া এই মহিলাটা তার সময়টা কাটাইতে হয়। এই জন্য এটা খেয়াল করা। আপনি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো আমরা? দাড়ি যারা কাটেন ভাই, আমি সাফ বললাম যে মুসলমান, রাগ হইেন না, রাগ হইলে অসুবিধাও নাই বেটা। দাড়ি যে কাটে নিয়মিত, এই যে যারা দাড়ি কাটেন, সে সরাসরি রব্বে করিমের সাথে ঘোষণাকারী বিদ্রোহী। সে আল্লাহদ্রোহী মানুষ, সে বিদ্রোহী, বাগী। বাগী মানে বিদ্রোহী। আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করে, সে কেমনে? কারণ হলো আল্লাহ তাআলা প্রতি 2 দিন পর পর, 3 দিন পর পর, 1 সপ্তাহ পর পর যতবারই দাড়ি কাটে, ততবারই নতুন করে দাড়ি আবার বের হয়। এই চুল, এটা আল্লাহ করে। কথা বলেন না? আমাদের চুল কাটলে আবার চুল বড় করে, এটা কে করে? তো তাহলে এই দাড়ি বড় করে কে? তাইলে এই গাদ্দার কি বুঝাইতে চায়? এই গাদ্দার আল্লাহকে বলে, আপনি আমারে দিবেন, আমি কাটবো, আমনে দিবেন, আমি কাটবো, আমনে দিবেন, আমি কাটবো, আমি বেড়াইলে আমনে খুদারে দেখাই দেবো, আমনে দিতেন পারেন কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। নাই তো কি? নাই তো একজন প্রতিবাদ করেন, অহন বিচার হইব, বিচারে যেটা আয় হয়, হ্যাঁ আমার বিচার যেটা হয় না, অসুবিধা কি? সবাই মিললে বিচার, মানুষ আছি আমরা, মেল হইব এখন। বলেন, সে কি বলতে চায়? সে আল্লাহকে এটা বলতে চায় না? সে জানে না এটা আল্লাহ দেয়?
এই দাড়ি কে দেয়? তো তুমি কার সাথে যুদ্ধ করতেছো? কারে বিদ্রুপ করছো? না ফরমান। নিজেরে চালাক মনে করেন মিয়া? ভাতখানার নাম চালাক? ভাত তো সবাই খায় মিয়া। দুনিয়া ভোগ করতে পারলেই চালাক? দুনিয়া তো জানোয়ারও ভোগ করে মিয়া। দুনিয়া তো কাফের বেঈমানও ভোগ করে মিয়া। দুনিয়া পেলে সফলতার কিছু নাই। দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার এই সমস্ত মাত বুড়ি, এগুলোর কোনো বেল নাই। বেল নাই বুঝিনি আমরা? এটা আমরা দেশের ভাষা, মানে গুরুত্ব নাই, গুরুত্ব নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা শোনো, তাম দুনিয়াটা হচ্ছে লাহবুন ওয়া লাইব, তামাশা, খেলাধুলা। খেলাধুলা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা। আল্লাহ বলে দুনিয়া আমি বানাইছি বান্দা, আমি জানি এটা কি বানাইছি। বাচ্চার খেলনা এটা। বাচ্চারা খেলনা নিয়ে অনেক সুন্দর করে ঘর সাজায়, নাস্তা বানায়, রান্না বান্না করে, বাটি ঘটি মালা ঠোলা কত কিছু বানায়, খেলে। মা যখন ডাক দেয় সব নিজের হাতে ভেঙ্গে দিয়ে দৌড় দিয়া ঘরে মায়ের কোলে চলে যায়। তো দুনিয়া এক মালা ঠোলা, দুনিয়া এক ঘটি বাটি। বান্দা কিছুক্ষণ নাড়াচাড়া করে, হঠাৎ একদিন মালিক আজরাইলকে পাঠাইয়া বলে, যাও ওরে নিয়ে আসো। তা আজরাইল যদি বলে, মাওলা ওর কালকে সাত ডালাই, আগামীকাল ওর কি সাত ডালাই, আজকে নিয়ে আসবো। আল্লাহ বলে, কহ কি তুমি? তোমারে বুঝি কইছি এই কথা জিঙ্গাইতে, সাত ডালাই নাকি? মানে কিছুর জন্য কি রাখতে দেয়? কোনো কিছুর জন্য না, আপন ঘরে ফিরে যায়, কবরেই ফিরে যায়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা। হায় বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় পাগল হয়ে গেলা। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তুমি একদিন পৌঁছে যাবা কবরস্থানে। কবরে চলেই যাবা বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। অট্টালিকার থাকলেও মরে যাবা, কুড়ে ঘরে থাকলেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। মরবেন না? বলো নওজোয়ান ভাই, মরবা না? তাইলে প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলা কেন? আখিরাতকে ভুলে গেলা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলেন কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা আলে ইমরানে আছে। আল্লাহ তাআলা বলেন, শোনো মুমিন, এই পৃথিবীর সব মানুষকে আমি আসমান জমিন চন্দ্র সূর্য ক্ষেত ফুল ফল ফসল জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিছি সবাই রে। এগুলো তেমন উল্লেখযোগ্য কিছু না, এগুলো দেখো না আমি গণা তো ধরি না। অনুগতের চাইতে অবাধ্যকে আমি বেশি দিছি, ইমানদারের চাইতে নাফরমানকে আমি দুনিয়া বেশি দিছি বান্দা। কিন্তু তোমরা যারা আমার মুমিন বান্দা, তোমরা যারা মুসলমান ইমানদার, আল্লাহ কোরআনে বলে, বান্দা তোমাদেরকে আমি একটা আলাদা নিয়ামত দিছি, স্পেশাল, যেটা আমি সবাইকে দেই নাই। সেটা হলো আমার কলিজার টুকরা একজন রাসূল ছিল, আমার এক বন্ধু ছিল, আমার এক হাবিব ছিল, আমার এক মাহবুব ছিল, যাকে আমি খুব ভালোবাসি, যারা আমি বহুতই পছন্দ করি। আমার সেই প্রিয় রাসূল, আমার সেই প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম।